চশমা নিলা কবে টিকা চোখ খারাপ হয়েছে বুঝি? ওরে গাদাই, এই গোপেন বারিকের চোখ এত সহজে খারাপ হয় না রে। এতদিন আমার সঙ্গে মিশে আমার দৃষ্টি শক্তি সম্পর্কে দেখছি, তোদের কোনো ধারণাই নেই। চোখ যদি বন্ধ করে ফেলাও তবে দেখবা কেমনে গোপুদা? দিব্য দৃষ্টি দ্বারা, বুঝলি গার্গেন্ডি ভরাস, চোখের শাটার আমার বন্ধ থাকলেও আমি দিব্য দৃষ্টিতে সবকিছু দেখতে পাই। 11,81,856.71 কিলোমিটার দূরের জিনিসও আমি আমার এই দিব্য দৃষ্টি শক্তি দ্বারা দেখিতে পাই, জানিস? আরে যদি না জানিস তবে এখন জেনে রাখ, বুঝেছিস? কাম সারছে। এইটা তুমি কি কো? বইয়ে পড়ছি এমন দিব্য দৃষ্টি তো প্রাচীন কালের মুনি ঋষি ছিল। তুমি এমন ক্ষমতা পাইলা কই থেকে গোপুদা? ওরে গার্গেন্ডি ভরাস, এসব ক্ষমতা পায় না রে কেউ, অর্জন করতে হয়। আমি টানা 18 দিন খুবই কঠিন আর কঠোর চক্ষুপত্র পলকে প্রজাপতি ধ্যান করে এই ক্ষমতা অর্জন করেছি রে। চক্ষুপত্র পলক প্রজাপতি? বাপরে বাপ, এ আবার কোন ধ্যান গোপুদা? ওরে যে বড়ই কঠিন তপস্যা রে। টানা 18 দিন চোখ মেলে সোজা সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে। একটিবারের জন্য চোখের পাতা ফেললে চলবে না। চক্ষুপত্র মানে তো হইল গিয়া চোখের পাতা, আর পলক মানে ওই পত্র, অর্থাৎ পাতা মিটমিট কইরা ফেলা। কিন্তু প্রজাপতি মানে তো বুঝলাম না। ওরে মূর্খ, মাথা মোটা গার্গেন্ডি ভরাস, প্রজাপতি হলেন আমার গুরুদেব শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। উনি আমাকে এই ধ্যান করতে বলেছিলেন রে। আচ্ছা গোপুদা, তোমার দিব্য দৃষ্টি দিয়া তুমি কত দূরের জিনিস দেখতে পাও? বেশি দূরে না রে, অনেক দিন প্র্যাকটিস করি না তো, তাই দিব্য শক্তিটা কমে এই ধর এই 11,81,856.71 কিলোমিটার দূরের জিনিসই শুধু দেখতে পাই। আগে আরো বহু দূরের জিনিস দেখতে পেতাম রে। তোমার দিব্য দৃষ্টির একখান স্যাম্পল দেখাও দেখি গোপুদা। দেখবি বলছিস? তবে দেখ। গদাই রে, আমার চোখে দিব্য শক্তি চলে এসেছে রে, চলে এসেছে। কি দেখতেছো গোপুদা? কো কো। আমি বেশ দেখতে পাচ্ছি চুলকানিস্তানের রাজা বেগুন পোড়া দিয়ে ভাত মেখে দুপুরের খাবার খাচ্ছেন। এই কাঁচা লঙ্কা ডললেন যা, এক গাদা সর্ষের তেল পড়ে গেল। ইস, বেগুন পোড়ায় বেশি তেল ঢেলে ফেলেছে বলে এই মাত্র রাজা ওই লোকটির নাকে ফানেল দিয়ে 2 পিপে সর্ষের তেল ঢালতে হুকুম দিলেন সিপাহীকে। রাজা মশাই ভাত মেখে খাচ্ছেন, মাখছে, এই যা। কি হইল গোপুদা? রাজা মশাইয়ের দাড়িতে একটা মাছি বসেছে। মাছিটা উড়ে বেগুন পোড়ায় পড়লো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, অথচ রাজা মশাই দেখতে পেলেন না। বেগুন পোড়ার সাথে মাছিটা মেখে বাবা খেয়ে নিলেন। ইস, একটা মাছি হত্যা হলো। জিও গোপুদা, তারপর তারপর না, জিয়া বাবুদা জিয়া। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি তাহলে চশমা পরেছো কেন? ওরে এ যে সে চশমা না রে। কেন? কিসে চশমা? ওরে তখন তোকে বললাম যে আমার দিব্য দৃষ্টির পাওয়ারটা কমে যাচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিসের অভাবে। এই চশমাটা আমার দিব্য দৃষ্টিটাকে বাড়াতে সাহায্য করবে রে। এখন থেকে আমি আর শুধু 11,81,856.71 কিলোমিটার দূরের জিনিস না রে, আরো 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 অনেক দূরের জিনিস দেখতে পাবো। জিয়া বাবুদা জিয়া। একই দেখিতেছি আমি। কি কি দেখছো? কি দেখতেছো গোপুদা? আমি যে বর্তমানে থেকে ভূতে চলে গেছি রে। আমি ভূত দেখছি, ভূত ভূত ভূত, চারপাশে শুধু ভূত। ভূতগুলো ঝগড়া করছে। একই কি নিয়ে ঝগড়া করছে এরা? কি? হ্যাঁ, বিয়ে। একই গদাই রে, চিন্টু রে, ঝিনুক রে, শাকচুন্নিটা ঠ্যাঙে ছড়িয়ে গলা ছেড়ে কাঁদেছে রে। কেন কেন? দাঁড়া, সেটাই বোঝার চেষ্টা করছি। बोलो ना बोलो। क्या बात, प्राण ठंडा हो गया। ओरे बाबा रे, জ্বালিয়ে খেলে একেবারে রোজ রাতে ঘুমের ঘোরে উৎপাত করবে, কত আর সহ্য হয়? উৎপাত ঘুমের মধ্যে? তাছাড়া আর কি বলবো, মাঝরাত্রি আমার নাক ধরে টানছো, শান্তিতে ঘুমোতেও দিচ্ছ না।
এ রাম 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 রাম, ওই থ্যাবড়া নাক ধরে টানছিলাম। হ্যাঁ, কি বললে তুমি? আবার বলো। ফের যদি আমার নাক তুলে কথা বলেছো তবে কিন্তু। না 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 না, তুমি বুঝবে না, তুমি বুঝছো না। আরে কঙ্কাল ভূতটা কত খাবার দিয়েছিল গো। আবার ভূত? আচ্ছা, তুমি কি ভূতের জগতেই বাস করো? সারা দিন ভূত ভূত করে পাগল করে মারছো। ইয়ে বলু বলু হবলু, বলি হলোটা কি? আবার নাকামো করছো কেন? তুমি তুমি ভূতের উপর রাগ করো না গো। ঘাট হয়েছে গো, কাল থেকে ফুল চন্দন দিয়ে পুজো করব। ওই তো আবার রাগ করছো। আচ্ছা, ভূত বলে কি ওদের কোনো মান সম্মান নেই? মরণ আমার, ভূতের আবার মান সম্মান? কালে কালে কত দেখবো, অনেক রকম পাগল দেখেছি, তোমার মতন এমন ভূত পাগল কখনো দেখিনি। বাবারে বাবা! এই ছুটিতে বেড়াতে যাওয়ার আশা ছেড়ে দে। ও মা, কেন দাদা? পাকা পাকা কথা বলতে পারিস আর এটা বুঝতে পারছিস না? বাবাকে ছাড়া আমরা ঘুরতে যাব না, আর বাবা যাওয়া মানেই ভূতের দল থাকবে। সুতরাং এবার বুঝলাম, যাই ছুটির পড়াগুলো করি গিয়ে। ও, তোরা পড়তে যাচ্ছিস? আমি তবে ট্রেনের টিকিটগুলো ক্যান্সেল করে আসি গিয়ে। টিকিট কোথায়? কাদের জন্য? কোথাকার টিকিট? হাজারিবাগ। কোথায়? হাজারিবাগ। বুড়ো বয়সে ঢং হচ্ছে, যত সব। হাজারিবাগ তো খুব সুন্দর জায়গা। তোমরা সবাই খুশি তো? একটুও না, ভূত পেতনির সংসার সঙ্গে করে আমি কোথাও যাব না। তুমি এই নিয়ে আর কিছু বলো না মা, প্লিজ মা। বাবা, তুমি মাকে বলো না, বলো যে তুমি এবার ভূত পেত্রী নিয়ে বেড়াতে যাবে না। ঠিকই তো কথা। তাছাড়া ওদের টিকিট তো আমি কাটিনি, আমি শুধু 4 জনের 4টে টিকিটই কেটেছি। ভূতের টিকিট? আদিক্ষেতা! তা যাওয়া হচ্ছে কবে শুনি? পরশু দিনের টিকিট। টিয়া, হুররে! পরশু তবে হাজারিবাগ। কি গরম, পুরো সেদ্ধ হয়ে গেলাম। এখানে এই অবস্থা, তবে হাজারিবাগে যে কত গরম হবে বোঝা যাচ্ছে বাবা। বাপরে বাপ! বাবা, হঠাৎ হাজারিবাগের কথা তোমার মাথায় এলো কি করে? না, মুখার্জিদা কথায় কথায় হাজারিবাগের গল্প করছিল। ও, মুখার্জি কাকু বলছিল? হ্যাঁ, মুখার্জিদার ঠাকুরদা ওখানে একটা বাড়ি করেছিলেন, বুঝলি? তা মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতেন। শৌখিন মানুষ ছিলেন, তা সম্প্রতি ওটা বিক্রি করে দিল। সেই প্রসঙ্গেই ওই জায়গাটার কথা আমি শুনলাম। তা ওখানে গিয়ে কোথায় থাকবো? কেন, হোটেল বুক করা আছে, মুখার্জিদাই সব ঠিক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর রুমে আবার একবারে এসি লাগানো আছে, বুঝলে? এসি রুম? কি মজা! খরচ তো তবে অনেক বেশি। তুমি খরচের কথা চিন্তা করো না তো, বছরে একবার ঘুরতে যাই, তোমরা একটু আরাম করে থাকবে, সেটাই তো আনন্দ, কি তাই না? তুমি বলছো ঠিকই, কিন্তু তাও। কিন্তু বাবা, ওখানে খুব গরম। দুপুরের দিকটা গরম, কিন্তু বিকেলে খুব আরাম। সে যাই হোক, আমার কিন্তু খুব মজা হচ্ছে। আচ্ছা বাবা, আমরা কখন গিয়ে পৌঁছাবো? তা পৌঁছতে সেই বিকেল। আর চুপ করে বসে থাকতো। আহ, সেলাইটা আনতেও ভুলে গেলাম। এতটা সময় যে কি করি। নাই তো, আমার তো খুব ঘুম পাচ্ছে। যাবার চিন্তা, রাতের ঘুমটাই আমার হয়নি। তুমি তো ঘুমোতে পারলেই খুশি। উফ, গেল কাঁচা ঘুমটা ভেঙে। অনেক ঘুমিয়েছো, আর ঘুমিয়ে কাজ নেই, এবার ওঠো। ট্রেনে একটু শান্তিতেও ঘুমোতে দেবে না। আচ্ছা, কেন তাড়া দিচ্ছ? বলি, পরের স্টেশনেই তো হাজারিবাগ, চাওলা বলে গেল। এত তাড়াতাড়ি এসে গেল, কি আশ্চর্য! হ্যাঁ, তা তুমি আমাকে আগে ডাকবে তো? হ্যাঁ, কুম্ভকর্ণের মতো ঘুমোলে শুনবে কিভাবে? বেশ গরম লাগছে বাবা। তখন যে তুমি বললে এখানকার ওয়েদার খুব ভালো, কোথায় ভালো? টিয়া, হোটেলের ঘরে এসি আছে তো নাকি? ঘরে ঢুকলেই একেবারে কুল ওয়েদার। হোটেলটা কি অনেক দূরে? হ্যাঁ গো,
হ্যাঁ এটা একটু দূরে আছে বই কি, ওই আমাদের রিক্সায় যেতে হবে আর কি। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? রিক্সাটা ডাকতে পারছো না? আমি তো লট বহন নিয়ে এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি না বললে কোনো কাজ হয় না। এই দেখো আরে চড়ছো কেন? হ্যাঁ যাচ্ছি তো এক্ষুনি আমি রিক্সা নিয়ে আসি, এক্ষুনি। এই রিক্সা, এই রিক্সা। এ কি গো, এটাই হোটেল বুঝি? এটা তো একটা চারতলা বাড়ি, এরকম হোটেল? আরে আমি তখন বলেছিলাম না তোমাদের, হ্যাঁ, যে পুরনো বাড়ি কিনে করেছে, তাই বাইরে থেকে বাড়ির মতন দেখতে লাগছে আর কি, বুঝলে? আমাদের ঘরে আবার এসি থাকবে তো বাবা? আরে ভেতরে গেলেই তো দেখতে পাবি, চল না। বাবু, এই যে আপনাদের মালপত্র। এনেছো? বেশ রাখো এখানে। ঘরটা পছন্দ হয়েছে তো মাসিমা? হ্যাঁ, বেশ খোলামেলা, ভালোই লাগছে। ভালো তো লাগতেই হবে, এটা আমাদের সুপার ডিলাক্স ঘর। আর এই যে এসি লাগানো, এই হলো এসির রিমোট। শুয়ে বসে ইচ্ছে মতো ঠান্ডা বাড়াবেন কমাবেন। বুঝেছি বাছা, অনেক হয়েছে। এখনো সব হয়নি মাসিমা। এই দেখুন টিভি, সঙ্গে রিমোট। টিভিতে কেবল লাইন আছে। টিয়া, চুপ করে বসো। এখনো সব বলা হয়নি মাসিমা। তাই? এই ঘরের লাগোয়া বারান্দা দাঁড়ালেই ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে যাবে। এই ঘরের সাথে যে বাথরুম আছে, 24 ঘন্টা জল ফ্রি। এই আমরা সব বুঝেছি, সব। এই 10টা টাকা নিয়ে এবার তুমি এখান থেকে পালাও, দেখি যাও, পালাও। আচ্ছা, যখনই দরকার হবে ডাকবেন। মা শিগগিরই এসো, কাণ্ড দেখে যাও। কেন, কি হলো? আরে দেখেই যাও না, এখানে কেমন পাউডার, ক্রিম, লিপস্টিক সাজানো। পিবি, ওই জিনিসে হাত দিও না। হয়তো আগে যারা এসেছিল তারা কেউ ফেলে গেছে, বয়কে ডেকে বলেছি নিয়ে যাবে, কোন ছাড় দিও না। বয়কে ডাকতে হবে না, তুমিই ফেলে দাও। এই তোমাদের সাজগোজ হলো গো? হ্যাঁ হলো। এই আর একটু। এত সেজে কি হবে? হ্যাঁ কি হবে? এখানে কেউ তোমার সাজ দেখবে, বুঝতে পারলে? তুমি সাজার কি বুঝবে? সেই কবে দাদা বিদেশ থেকে এই মেকআপের বাক্সটা এনে দিয়েছে। জন্মেও দেখেছো এমন? বেড়াতে এসে এই প্রথম লাগাচ্ছি। ও মা, হলো দুটো রিক্সাই কিন্তু এসে গেছে। আমার মেকআপ বাক্সটা কোথায় গেল? আমি এখানেই রেখে গিয়েছিলাম। আরে ভালো করে দেখো, পাবে। ভালো করে দেখার আর কি আছে? তুমিও তো দেখলে, এখানে বসেই সাজলাম, আবার গুছিয়ে রাখলাম। তাহলে কে নেবে? কেন বাবা, তোমার সব সাঙ্গপাঙ্গ আছে, তাদের কাজ নয় তো? এটা ঠিক বলেছিস তো, নির্ঘাত তাদেরই কাজ। এই এটা কিন্তু তোমরা ঠিক করছো না, বুঝলে? না জেনে কাউকে অপবাদ দিতে নেই, বুঝলে? হোক না ভূত পেতনি, তাহলে তাদের মান অপমান কিছু নেই। বাবা, কত দরদ দেখ না। মা, গন্ধ পাচ্ছ? তোমার সেন্টের গন্ধটা না? হ্যাঁ তো, আমার সেন্টের গন্ধটাই তো। আচ্ছা আমি দেখছি। তোমরা এবার বসো। ওরা যা খুশি বললেই তো হবে না, আমাকে সত্যিটা খুঁজতেই হবে। কে সেন্ট মেখেছে? মশারি কি এমনি খাটিয়েছি? হ্যাঁ, জল বিছিয়েছি। দেখি কে এই জালে ধরা পড়ে এবার। একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, গন্ধটা চেনা। হ্যাঁ, এটাই তো বুলুর সেই সেন্টের গন্ধ। আরে মশারির ভিতর ওটা কে? কাছে গিয়ে দেখবো। ও মা, শাকচুন্নি, হ্যাঁ
তবে এটা তোর কাজ? ছি ছি, কি লজ্জার কথা, লজ্জার কথা। লজ্জা আবার কিসের? তোর বউ আমার লিপস্টিক ডাস্টবিনে ফেলে দিল কেন? ছি 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 ছি, সেই জন্য চুরি করবি? হ্যাঁ, তোদের কি মান অপমান বোধ নেই? মেলা বকিস না তো, ফের তোর বউ এরকম করলে বিপদ হবে কিন্তু। এই এই এই, কি বিপদ হবে বল শুনি। একেবারে ঘর মোটকে দেব, তখন বুঝবি। আরে, এমন কথা বলতে পারলি? হ্যাঁ, এভাবে আমার মুখে চুনকালি দিবি? কেন চুনকালি দেবার কি হলো? তা নয় তো কি? হ্যাঁ, ভূত সমাজে কোনোদিন এসব চুরি ডাকাতি খুনোখুনি এসব কি ছিল? ছিল না। আর আর তুই কি না? ছি 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 ছি। হ্যাঁ রে, একটা কথা বলবো তোকে। কি বল? তুই তো সবার মতো আমাকে দেখে পালিয়ে গেলি না, ভয় পেলি না? তোকে তোকে ভয় করবো কেন? এই কারণেই তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি বিয়ে করব। হ্যাঁ, কেন কথাটা বুঝতে পারলি না? তোকে আমি বিয়ে করব রে, বিয়ে করব। তোর তো শখের শেষ নেই দেখছি রে। এভাবে বলিস না, একবার তাকিয়ে দেখ আমি কি এতই খারাপ? এই যে আমি তাকাচ্ছি, এই রাত দুপুরে তুমি একটা শাকচুন্নির সাথে একই মশারিতে কি করছো? এই না 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 না, শোনো 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 শোনো। আর এই যে খুব বিয়ে করার শখ না, করাচ্ছি করাচ্ছি, আমি আমি তোকে বিয়ে করাচ্ছি। ওরে বাবা রে, গেলাম রে, আরে বিয়ে করব না রে, আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। কি গো, মুখে কথা নেই কেন? করবে নাকি শাকচুন্নিকে বিয়ে? খুব তো দরদ ছিল। এই, আর লজ্জা দিও না, একদম লজ্জা দিও না। এই এই, আমি নাক মুলছি, কান মুলছি, আর দিও না, লজ্জা দিও না আমাকে। সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ, ওদের কথা আর মনেও আনবো না, কখনো আনবো না। উফ, এবার বুঝলাম কেন শাকচুন্নিটা এত দুঃখ করে গলা ছেড়ে কাঁদছিল। ভূত হয়ে মানুষকে বিয়ে করবার স্বাদ হলে এমনটা হবেই। ঠিক ঠিক। গল্পটা কিন্তু দারুণ ছিল গোপুদা। তোমার ওই চশমাটাও আরো দারুণ। অমন একখান চশমা পাইলে কই থেকে গোপুদা? সে এক বিরাট কাহিনী রে, অন্য একদিন বলবো তোদের। হ হ, দিব্য শক্তি আগে হজম কইরা লই। দিস ইজ মাই ভেরি স্পেশাল চশমা। ভূত ভবিষ্যতে সবই দেখা যায়। কি ঠিক বল?